এই ভিডিওটা আমার বিয়ের আগের দিন, যেদিন আমি বিয়ে করব সেদিনে আসলে এই ভিডিওটা করা। আমি নিজেও বিয়ের আধা ঘন্টা আগেও জানতাম না যে আমার আজকে বিয়ে হয়ে যাচ্ছে। সো বাসায় এসে একটা ডিসিশন নেওয়া হয়, আর সেটা হচ্ছে বিয়ে। যেহেতু অনেকদিন ধরে আমার বাসা থেকে বিয়ে ঠিক হচ্ছিল, আমার বাসা থেকে বিয়েও কনফার্ম করা হয়। যারা খুব রিসেন্ট আমার বাসায় আসবে এরকম একটা প্ল্যানও চলতেছিল। জীবনের সব থেকে বড় ভুলটাই হচ্ছে বিয়ে করা, আর সেই ভুলটাই আমি করে ফেলেছি। যাই হোক, ব্যাপার না, একটা তো নতুন জীবন শুরু, সামনে কি আছে সেটা তো দেখতেই পারবেন। এদিকে হচ্ছে আমি রেডি হয়ে আমার ছোট বোনকে নিয়ে চলে যাচ্ছিলাম সিদ্ধেশ্বরীতে। তো রিক্সা থেকে নেমেই হচ্ছে রিক্সা ভাড়াটা দেয়, আর এরপরে সিদ্ধেশ্বরীর গেটে চলে যাই। হেলে দুলে যাচ্ছিলাম। আমি সত্যি এই মুহূর্তে জানতাম না যে আমার জীবনের সাথে এত বড় একটা কিছু হয়ে যাবে। আমি একদমই এই বিয়েটাতে রাজি ছিলাম না। আমি চাইছিলাম সবসময় আমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতে। প্রেম ভালোবাসা ভালো লাগা একজনের সাথে হয়, এটা কোনো ব্যাপার না, কিন্তু ভালোবাসার মানুষ সারা জীবন ভালোবাসার মানুষই হয়ে থাকবে, এটাই আমার ভাবনা চিন্তা ছিল লাস্ট মোমেন্টে এসে। তো এই যে কথাই আছে না, যে এই মানুষটা পরিবারের সবার মন জোগায়, সেই মানুষটাকে কেউ ভুলতে বা ছাড়তে পারে না। ঠিক তেমনই হয়েছে। যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে সে দীর্ঘ 10 বছর ধরে আমাকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। আমি নিজেও জানি আমি লাস্ট কয়েক মাস তার থেকে একটু ডিস্টেন্স বজায় রাখতাম, মানে কয়েকটা বছরও বলতে পারেন। আসলে অনেক ঝামেলা, ঝগড়া, ফ্রেন্ডশিপ নষ্ট সবকিছুই হয়েছে, বাট তারপর আমরা দুজনকে কখনো ছেড়ে যাইনি। আমাদের কমিটমেন্ট ঠিক ছিল, কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে আমি 2025 সালে বিয়ে করব, যদি তুমি ভালোভাবে যোগ্য হয়ে আসতে পারো দেন বিয়ে করব, না হলে না। আসলে প্রথম থেকে আমার এরকমই একটা কমিটমেন্ট ছিল যে তুমি যোগ্য হয়ে যেদিন আসবো ওই দিনই বিয়ে করবো। ছেলে মানুষটা একটু মেয়েদেরকে প্যারা বেশি দেয় বিয়ে করার জন্য, আর আমি সবসময় তাকে খুব ইগনোর করতাম এই ব্যাপারটা নিয়ে। যদিও আমাদের ভালো ফ্রেন্ডশিপ বা ভালো রিলেশন ছিল, বাট তারপরেও আমি তাকে প্রচুর পরিমাণে এই জিনিসটা নিয়ে ইগনোর করতাম, অপমান করতাম, ইনসাল্ট করতাম, যে জিনিসটা আমার একদমই ঠিক হয় নাই। আমি কখনো কল্পনাও করি নাই যে এই ছেলেটার সাথে এরকম হুট করে আমার সবকিছু হয়ে যাবে। আমিও দেখলাম জীবনে টাকা, গাড়ি বাড়ি, বিসিএস ক্যাডার অফিসার এসবই জীবনে সব না, জীবনে একজন সঠিক মানুষই দরকার। আমিও কোনো লেট না করে একদম রেডি শেডি হয়ে, মানে যা পড়া ছিলাম এই গেটআপেই জাস্ট একটা ড্রেস পরে চলে গিয়েছিলাম আর কি বিয়ে করতে। শুধুমাত্র হেজাবটা খুলে, আর এরকম একটা কালারেরই ড্রেস পরেছিলাম যেটা আমার আপু আমাকে গিফট করেছিল, হয়তো আপনারা দেখেছেন। এদিকে সিদ্ধেশ্বরীর চোরপাটিরা ফুল চুরি করেছে, মানে ওই দিন আমাকে ফুলও দিয়েছে। ওই দিন আন্টি আমাকে জিজ্ঞেস করতেছিল, নিঝুম তোমার বিয়ে কবে? আমি মাত্র বলে আসছি আমি জীবনেও বিয়ে করব না, আর বাসায় এসেই আমার বিয়ে। এদিকে হচ্ছে টিনা ছিল। আসলে সবাইকে অনেক বেশি মিস করব, আর যেই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে বিশ্বাস করেন ভাই, তার এই ব্লগিং প্যারা ট্যারা কিচ্ছু নাই। আমি একদম স্বাধীন। আমি জীবনে চেয়েছিলাম একজন স্বাধীন মানুষ, আমি পেয়েছিও একজন স্বাধীন মানুষ। অনেক বেটার অপশন ছেড়ে আমি তার হাত ধরেছি। হয়তো সারা জীবন এভাবে থাকতে পারবো। ও একদিন ওর লাইফে সাকসেস হবে, আমিও আমার লাইফে সাকসেস হব, এই কামনা নিয়েই দুজনকে বিয়ে করা। আসলে তার ফ্যামিলিও আমাকে কোনো প্যারা দিবে না, বরঞ্চ আমাকে রাজরানী করে রাখবে, এটা আমি জানি। ফ্যামিলিয়ান একটা ছেলেকেই বিয়ে করা উচিত। আর হয়তো আমার জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছে যেগুলো হয়তো আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারবো না, হয়তো একদিন শেয়ার করব যদি আপনারা জানতে চান। সবাই জিজ্ঞেস করেছে এরকম হুট করে বিয়ে করার মানুষ তো আমি না, আমি তো অনেক ঘটা করে বিয়ে করার মানুষ। আসলে এইটাই ছিল কাহিনী। ছেলেটা আমাকে দীর্ঘ 10 বছর ধরে অনেক বেশি ভালোবাসে। আমার ফ্যামিলি এবং আমার ফুপু ফুপাতো বোন সহ আমার মা চায় নাই যে ছেলেটাকে ঠকাও, এই জন্যই তাকে বিয়ে করা। সো আল্লাহ হাফিজ, বাই বাই।